নমস্কার। ওমর দরদিয়ার আজকের পর্বে যেটা আমরা দেখতে পাচ্ছি, তো বানি তো যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। বানির মেয়ে এবার বোঝাচ্ছে, মা, প্রিন্সেসরা কখনো হেরে যায় বলো তো? কখনো হেরে যায় না, বরঞ্চ কেউ যদি তাদের ভয় দেখায় তাহলে তারা ভয় না পেয়ে তারা তাদের বাবা মাকে প্রোটেক্ট করে। আমি তো তোমাদেরকে ছাড়া একদম থাকতে পারি না। আর তুমি না জানি তোমার মাকে ছেড়ে কত রাত থেকেছো, তুমি তো অনেক কষ্ট পেয়েছো মা, এরকমটা করো না। এইভাবে খুব বোঝাচ্ছে। তখন ওর বাবা বলছে, মানে অনিরুদ্ধ, তুমি তো কত সহজে বুঝিয়ে দিলে। তো ওর মা মানে বাণী কিন্তু ওর মায়ের বলা কথাগুলোই ভাবছে, অপাত্রে দান এইসব কথা। তো বলছে, কিন্তু আমার মা তো কষ্ট পাচ্ছে, তাই তো আমাকে চলে যেতে বলছে। অনিরুদ্ধ বলছে, দেখো, তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে মৌলি আর ঠাম্মির ইয়ে তো কাজ করে যাবে, তারা এটাই চায় যে তুমি চলে যাও এখান থেকে। তাহলে তো তারা জিতে যাবে, তোমার তো জিতে যাওয়া হয়ে যাবে, মানে ওদেরকে তো জিতিয়ে দেওয়া হয়ে যাবে তাহলে তোমার। ওদিকে পিনাকি বলছে, দেখো, তুমি যেদিন বাচ্চার জন্ম দিয়েছিলে মনে করে দেখো, সেদিন কিন্তু ঝড় জলের রাত ছিল, আর তুমি বলেছিলে তোমার ঘরে কেউ ঢুকেছিল। তো ঈশানী কিন্তু মনে পড়ছে সেই জিনিসগুলো, ও বলেছিল যে তোমাদের আগে কি কেউ এসেছিল ঘরে, মানে ওই যে ঠাম্মি ঢুকেছিল, বাচ্চা বদলেছিল। তো বলছে, তারপর তুমি এটাও বলেছিলে বাচ্চাকে কোলে নিয়ে যে এটা আমার মেয়ে, মনে করে দেখো। বলে, হ্যাঁ, কিন্তু আমি ওষুধ ওষুধ পড়েছিল, সদ্য বাচ্চা জন্ম দিয়েছি, আমি একটা ঘোরের মধ্যে ছিলাম, ক্লান্তি ছিল। বলে, না, ভালো করে ভেবে দেখো তুমি। আর ওই দিন কিন্তু অনিরুদ্ধর কথাগুলো কিন্তু ফেলে দেওয়ার নয়। অনিরুদ্ধ কিন্তু ঠিক কথাই বলছে, আমি নিজে গিয়ে হসপিটালে রেকর্ড চেক করেছি, ওই দিন কিন্তু কোনো বাচ্চা মারা যায়নি। তো তখন আবার মনে পড়ছে ঠাম্মি বলেছিল যে নকুলের বউ মরা বাচ্চা জন্ম দিয়েছে। তো বলছে, না না, এই তথ্য তো ভুলও হতে পারে, ভুলও হতে পারে। বলে, না, এই তথ্য ভুল নয়, এই তথ্য ভুল নয়। বলে, না 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 না, এ, তা বলে বানি আমার মেয়ে হতে পারে না, 7 জন্মেও বানি আমার মেয়ে হতে পারে না, চিৎকার করে বলছে। কিন্তু ওর চিৎকারের মধ্যেও কিন্তু একটা মানে খটকা লাগছে, থেমে গেছে। মানে কোথাও না কোথাও ওর মনে হচ্ছে এটা সত্যি নয় তো, এরকম একটা ব্যাপার। পিনাকির মনে যে খটকাগুলো আছে সেটাও এখনো বুঝে উঠতে পারছে না যে ওর কি খটকা লেগেছে। ওর মন কিন্তু পুরোপুরি বিশ্বাস করছে যে বানি অনিরুদ্ধ ভুল হতে পারে না। ও কিন্তু নিজের স্যাটিসফ্যাকশনের জন্য সবকিছু মিলিয়ে দেখছে, সব ওর মিলে যাচ্ছে। কিন্তু সেই ব্যাপারটাও ঈশানীকে বোঝাতে পারছে না। ঈশানীরও খটকা লাগছে, কিন্তু যতই হোক, যাকে মেয়ে বলে মানুষ করেছে, লালন পালন করেছে, এতটাও তো সহজ নয় যে তাকে দূরে সরিয়ে দেওয়া, বা তাকে মেয়ে না ভাবা, বা একটা কেউ এসে বললো যে আমি তোমার মেয়ে, ও তোমার মেয়ে না, এটা মেনে নেওয়াটাও তো কোনো মায়ের পক্ষে অত সহজ ব্যাপার নয়। তো সেটা ঈশানীর সাথে হচ্ছে। এদিকে অনিরুদ্ধ বলছে যে তুমি চিন্তা করো না, রাগ ঠিক পড়বে, এখন জোরাজুরি করো না, রাগ বাড়বে। তবে কালকে তুমি রান্না করো, খাওয়ানোর উপায় আছে। তো বানি বলছে, মিস্টার চ্যাটার্জি যখন বলছেন তখন ঠিকই আছে। এবার মেয়েকে ঘুম পাড়াচ্ছে, তো মেয়ে বলছে আলু ভাজা, ডাল আর ডিমের ঝোল। বলে, ওরে দুষ্টু, নিজের যেটা খেতে ভালো লাগে সেটা সেটা বলছো, কিন্তু এটা কার জন্য করা হচ্ছে? বলে, দিদিভাই ঠিক খাবে, আলু ভাজা ভালোবাসে। বলে, ও আচ্ছা আচ্ছা। তো ভয় দেখাচ্ছে, বাইরে কিন্তু বিড়াল ছানাটা আছে, মা ষষ্ঠীর কাছে গিয়ে মানে নালিশ করে দেবে যে কোন বাচ্চা ঘুমোয়নি। অনিরুদ্ধ বলছে, নালিশ করলেই হলো, মানে এইভাবে গল্প চলছে তাদের মধ্যে, যে প্রিন্সেস এক্ষুনি ঘুমিয়ে পড়বে, এই বলে কাউন্ট করছে, আর প্রিন্সেস ঘুমিয়েও পড়ে। তো এবার বানি বলছে, ঘুমিয়ে গেল, বাহ, খুব ভালো। তো এবার মেয়েকে একটু আদর করতে যায়, আর অনিরুদ্ধও তাই। তখন দুজনের মাথায় ঠোকা লাগে, দুজন দুজনকে দেখতে পারে, দেখতে থাকে, একটা রোম্যান্টিক সিচুয়েশন তৈরি হয়ে যায়। এরপরে চাদরটা যে টানবে মেয়েটার গায়ে দিবে, তাও দুজন মিলেই। তো এবার তো আবার দুজন দুজনের দিকে তাকিয়ে আছে, তখন দুজন মিলে হাতটাকে একসাথে করে মেয়েকে ঢেকে দেয়। তো এবার বাইরে বৃষ্টি চলে এসছে। এবার তো বানি সেই বৃষ্টিটাকে এনজয় করছে, হাত বাড়িয়ে জলটাকে ছুঁচ্ছে, বৃষ্টির জলকে আনন্দ পাচ্ছে। তো অনিরুদ্ধ মানে ঢেকে দিতে চাইছিল টেনটাকে ঢেকে দিতে চাইছিল, কিন্তু দেখছে বানি যখন আনন্দ পাচ্ছে তো ও খোলাই রাখে। আর তখন দুজন মিলে কিন্তু আরেকটু কাছাকাছি আসে, আর একটা রোম্যান্টিক মুভমেন্ট তারা সুন্দরভাবে শেয়ার করতে থাকে। এরপরে দেখা যাচ্ছে পরের দিন সকাল হয়ে গেছে, বানি অনিরুদ্ধ তাদের নিজেদের বাড়িতে আসে। তো অনিরুদ্ধর বানি 1 সপ্তাহের বাজার আর অনিরুদ্ধর মায়ের ওষুধপত্র সব সুন্দর করে গুছিয়ে দিয়ে যায়। বলে, এইসবের আমাকে নিয়ে এত চাপ নিচ্ছে কেন? বলে, কি বলছো, বাড়িঘর সব ফেলে আমরা ওখানে গিয়ে পড়ে আছি। তো অনিরুদ্ধর মা বলছে, তুমি যেই কারণে পড়ে আছো সেই উদ্দেশ্য যাতে সফল হয়, রায়বাড়ি তার উত্তরাধিকার যাতে ফিরে পায়, আমি তোমাকে আশীর্বাদ করছি। পিনাকি এবার ওর দাদাকে ডেকে পাঠিয়েছে, নকুলকে। তো বলছে, হ্যাঁ, আমাকে ডেকেছিলিস? তো বলছে যে মানে একটু আবার ওই পাগলের অভিনয় করছে। তো বলছে যে আমি জানি যে তুই ভালো আছিস, তুই একদম সুস্থ, আমার সামনে আর অভিনয় করিস না। তো নকুল বুঝতে পারে যে ওর ভাই বুঝে গেছে। তো বলছে যে আমাকে এবার সত্যি করে বলতো, কাকে এত ভয় পাচ্ছিস, কি বলতে চাইছিলিস তুই? আর এই যে বাণী অনিরুদ্ধ যেটা বলছে, এটা কি সত্যি? তখন নকুল বলছে, প্রাণের ভয়টা পেতে হয় রে, তার কারণ জীবন তো একটাই। তো বলছে, কাকে ভয় পাচ্ছিস তুই, কাকে ভয় পাচ্ছিস বল? আর বাণী অনিরুদ্ধর কথাটাও বলছে। তখন বলছে, শোন তাহলে তোকে একটা কথা বলি, বাণী অনিরুদ্ধ যেটা বলছে সেটা একদমই সত্যি কথা।
আর এই সত্যি কথাটা আমি অনেক দিন থেকেই তোকে বলার চেষ্টা করছি সবাইকে, কিন্তু কেউ আমার কথা পাত্তা দিচ্ছে না। তো পিনাকি বলছে, তুই এটা কী বলছিস? বলে, হ্যাঁ, বানি তোর আর ঈশানীর মেয়ে, আর এই মৌলি আমার আর নমিতার মেয়ে, তাই বলছে। তো বলছে যে কিন্তু সবই বুঝলাম, কিন্তু এটার কোনো প্রমাণ আছে কি? তো বলছে, প্রমাণ তোর নিজের হাতেই আছে, তুই চাইলেই খুঁজে বের করতে পারবি। এই বলে কিন্তু নকুল ওখান থেকে চলে যায়। আর পিনাকি তো চিন্তায় পড়ে যায়। আর এদিকে এবার দেখা যাচ্ছে বানির মা মানে ঈশানীর শরীরটা ভালো না বলে বানি ঠিক করেছে পাতলা করে পাবদা মাছের ঝোল, আমডাল আর পাতা টক দই এইসব বানাবে। তো তখন ওখানে ঠাম্মি আর মৌলি এসছে, এসে বলছে যে এইসব রান্না আমাদের বাড়িতে চলে না, এইসব পাতলা ট্যালট্যালে রান্না। তখন বানি বলছে, আমার মায়ের শরীর ভালো না, আমার মা এইটাই খাবে। তো অনিরুদ্ধ বলছে, ঠাম্মি তোমারও তো বয়স হয়েছে, তুমিও পারলে এই পাতলা ট্যালট্যালে মানে খাওয়ারই খাও। ওদিকে পিনাকিরা যখন কথা বলছিল নকুলের সাথে, তখন ওই কথাটা কিন্তু বিদ্যুৎ আর মানে ওর বউ শুনে ফেলেছিল। তো বিদ্যুৎ তো বলছিল আমার বাণীকে না ছাড়াটাই ভালো হচ্ছিল, আমি যদি জানতাম যে ও রায়বাড়ির মেয়ে তাহলে তোকে ছাড়তাম না। তো এই বলে তো কুয়াশা ওকে যথারীতি ধমক দেয়। তো যাই হোক, ওরা এবার এই ব্যাপারটা ঠাম্মিকে রিপোর্ট করবে বলে চলে যায়, এই ঘটনাটা যে নকুল এই সত্যিটা এই ব্যাপারটা পিনাকিকে জানিয়েছে। এবার ওদিকে বাণীকে যখন রান্না বান্না নিয়ে উল্টোপাল্টা কথা বলছে, তো বাণীকে বলছে, এটা তোমার মামার বাড়ি নাকি, যা যা পারবা তাই রান্না করবা? অনিরুদ্ধ বলছে, মামার বাড়ি নয় তো, এটা ওর নিজের বাড়ি। তো বাণী এসে বলছে বলছে যে আমরা তো আর তোমাদের মতো মানুষ খুন করতে শিখিনি। তখন কিন্তু ঠাম্মি চুপ করে যায়। চুপ করে গিয়ে মৌলিকে সাইডে নিয়ে গিয়ে মৌলির গলা টিপছে যে সত্যি করে বলো, এরা কেন এই সমস্ত কথা বলছে, এরা কি জানে, কি জানিয়েছো তুমি? তো মৌলি তো ভয় পেয়ে গেছে। মৌলি বলছে যে মানে ওর গলাতেও লাগছে, গলা চেপে ধরেছে, বলছে আমি জানি না, আমি কোনো কিছু বলিনি ওদেরকে। তো অনিরুদ্ধ তখন বাণীকে বলছে, দেখো বোঝো কাণ্ড, মানে ওরা নিজেরাই নিজেরা মারামারি করছে, ওটাই বলছে আর কি। তো এবার অনিরুদ্ধ বলছে সেসব, মানে বাণী বলছে সেই সব ছাড়ুন, আপনি যে আমাকে রান্না করতে বললেন, তো আদৌ তো মা আমার হাতে খাবে না। তো অনিরুদ্ধ বলছে, চিন্তা করছো কেন, আসলের থেকে তো সুদের দাম অনেক বেশি। তো বলছে মানে? তখন ওখানে ওদের মেয়ে আসে। এবার ওদের মেয়ে ওর দিদিভাইকে ডাকছে দিদিভাই দিদিভাই করে। তখন তো বাণী বুঝতে পারে যে মেয়েই মানাবে। তো মেয়েকেও দিদিভাইয়ের ঘরের সামনে নিয়ে যায় অনিরুদ্ধ আর বাণী মিলে। তো এবার মেয়ে তো ডাকছে, দিদিভাই দরজা খোলো দরজা খোলো, তুমি কি রাগ করেছো মায়ের উপর? তো বাণী বলছে, মা তো আমাদের উপর রাগ করেছে তাই কথা বলছে না। বলে, তুমি চিন্তা করো না মা, আমি যখন ফুলদানিটা ভেঙেছিলাম তুমিও তো রাগ করে বলেছিলে পরের দিন জঙ্গলে চলে যাবে, কিন্তু গেছিলে কি? মায়েরা একটু রাগ করেই, রাগ করেই বলেছে, মন থেকে বলেনি, এইভাবে বলছে। তো এই কথাগুলো কিন্তু ঈশানী ঘর থেকে শুনতে পাচ্ছে। তো বাচ্চাটা বলছে যে দিদিভাই তুমি দরজাটা খোলো, আমি মাকে বুঝিয়ে দিয়েছি, তুমি আর রাগ করে থেকো না, এইভাবে বলছে। তো এই ব্যাপারগুলো মৌলি আর ওর ঠাম্মি দেখছে, তাই বলছে নিজেরা তো কোনো কিছু করতে পারলো না, তো দেড় ফুটিয়াটাকে দিয়ে কাজ করাচ্ছে। এবার তো বাণীর মেয়ে ডাকছে। তখন অনিরুদ্ধ বলছে, এক কাজ করো, দিদিভাই বলে সাড়া দিচ্ছে না, ম্যাডাম বলে ডাকো। বাণী বলছে, কি বলছেন, মানে দাঁড়াও না, ডাকতে দাও। এই বলে বাচ্চা মেয়েটা যখন ম্যাডাম বলে ডাকছে, ঈশানীর খুব বিরক্ত লেগেছে। বলছে, কি শুরু করেছে এরা? দরজা খুলে বেরিয়ে আসছে। বলছে, তোমরা কি শুরু করেছো বলো তো, ওইটুকু বাচ্চাকে কি ডাকতে শেখাচ্ছ? তখন ইয়েকে বলছে, তানিয়াকে বলছে, তোমাকে আমি দিদিভাই ডাকতে শিখিয়েছি না, তাহলে তুমি কেন ম্যাডাম বলছো? তো বলছে যে তখন ও দিদিভাই বলে জড়িয়ে ধরে। তখন তো ঈশানী আর কোনো কিছু বলতে পারে না, কারণ বাচ্চাটাকে তো ও খুব ভালোবাসে। তো বলছে, তুমি কি রাগ করেছো, তুমি খাবে না? তো এই বলে বাচ্চাটা যখন কথা বলছে, তখন কিন্তু ওখানে পিনাকিও আছে, পিনাকি সবটাই দেখছে। আর বাণী মনে মনে বলছে, আপনি যতই আমার উপর রাগ করে থাকুন না কেন মা, আপনি কিন্তু নিজের নাতনির ডাককে এড়াতে পারেননি। তো ঈশানী কি করে, বাচ্চাটার কথা তো ফেলতে পারবে না, তো বাচ্চাটাকে নিয়ে কিন্তু ঘরে চলে যায়। তো ওরা আবার মৌলিরা দেখে আবার বলছে, বাবা ওকে নিয়ে আবার ঠিক ঘরে চলে গেল। তো বাণী বলছে, ঘরে তো চলে গেল, কিন্তু ও কি খাওয়াতে পারবে? তো অনিরুদ্ধ বলছে, আলবাত পারবে, কেন পারবে না? তো বাণী তো চিন্তা করছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।